হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? তোমার খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো আমাদের আজকের ব্লগ এখন থেকে শুরু করলাম। তো আজকে বাড়িতে সবা পুজো হতো, তো ভাবছি হবে না, আমি মিনি ব্লগ শেয়ার করে দিয়েছিলাম সঙ্গে। এখন হচ্ছে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। এখন আবার রান্নাবান্না হবে। এখানে আমি আর মা সবজি টবজি সব রেডি করছি। তো চলো আজকের ব্লগটা দেখতে হবে। এবার আমাদের বাড়িতে পূজা নাই, কোনো বাড়িতেই বাজনা নেই। প্রত্যেকবার আমাদের বাড়িতে যাতে গান বাজনা হয়, সব বাড়িতেই হয়। এবার সব বাড়িতেই পূজা হচ্ছে, দুটা বাড়িতে তার সব দিদা এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। দেখে ভিডিও করি, পরে দেখবে তারপরে খেতে যাবে। ভিডিও শুরু না করলে না পরে কমেন্ট কি খাটনি, কি খাটনি। এই যে ফুলটুসি ঘুমায় একবারে মুখ ফুলাইছে। আর উঠলেই না ঘুম থেকে, টাইনে টাইনে উঠার নাকি তোমার? পান কিন্তু 6 ঘর হয়ে গেল, পান খালো দেখো। এখন হচ্ছে রান্না করছি। আজকে এক একটা রান্না এক একজনের দায়িত্ব। আমি বানাবো মাংস, দিদা বানাবে মাছ, আর মার বানানো হয়ে গেছে ডাল। আমি এখন মাংস রান্না করছি। তো দেখো, আগের বার আজকের দিনে আমি কিন্তু এই শাড়িটাই পরেছিলাম, এই হলুদ শাড়িটা, কারণ হলুদ আমার ভীষণ প্রিয়। তো এই শাড়িটাই পরেছিলাম, আর আজকে ওই শাড়িটাই পরলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে কয়েকজন আসবে। তো জানি না সেভাবে আমি ভিডিও করতে পারবো কিনা, দেখা যাক। তো আসবে, যেহেতু পুজো হলেও আসতো, আর পুজো হয়নি, এর জন্য বলা হয়েছে আসুক, ঘুরে যাক এসে। আর এখন আমি চুলটা আঁচড়াচ্ছি, চুলটা আঁচড়ানোর টাইমই পাইনি। তো সোনু খাচ্ছে। তো দেখো, যাদের কথা বলেছিলাম তারা কিন্তু চলে এসেছে তখনই, যখন আমি বলছিলাম আর কি ভিডিওতে। তারপরে আমি অনেক টাইম ভিডিও করতে পারিনি, একটু কাজ ছিল। সবাইকে ঠান্ডা ঠান্ডা দেওয়া হয়, আমি আর বোন মিলে দিই। তারপরে হচ্ছে একজন কাকু বলে কি আজকে তো পুজোর দিন, তাহলে প্রসাদ কোথায়? তারপরে বোন আর ফল কেটে দিচ্ছিল। আর এখানে দেখো বোন লজ্জা পাচ্ছে ভিডিও করছি বলে, নিয়ে একজন হচ্ছে দিদা, তারপরে আছে একটা কাকু, তারপরে তো বাবা বসে আছে। আর তারপরে তো দেখতেই পাচ্ছ ওই যে একটা ছোট্ট ভাই, আর পেছনে যে আছে তাকে তো তোমরা অনেকেই হয়তো আমার ব্লগে এর আগেও দেখেছো একটু একটু আর কি। তো বুঝতেই পারছো একটু একটু মোটামুটি। তো এখানে কিন্তু একজন মামিও ছিল আর একটা মামাও ছিল। তো তারপরে অনেক টাইম গল্প টল্প করা হয় মিষ্টি মিষ্টি দেওয়ার পরে। এরপরে আমরা হচ্ছে এই বিকেল টাইমে দুপুরে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যায়। তো ফার্স্টে বোন প্রণাম করেছিল, আমি দেখিনি বলে বললাম আবার কর। তারপরে যে ভিডিও করছিলাম আর সবাই হাসছিল ওকে দেখে। তো দেখো এখানে এখন সবাই খাওয়া দাওয়া করছিল, তারপরে আবার গল্প টল্প করা হয়, আমরা ভাত টাত খাই। এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে আর কি, তখন বোন সবাইকে চা করে দেয়। আর হচ্ছে আমরা তো চা খাই না, এর জন্য আমাদের সেরকম নেশা নেই, কিন্তু বাদ বাকি সবাই তো খায়, সবার একটা অভ্যাস। তারপরে এদিকে দেখো হচ্ছে সোনু সবাইকে বিস্কুট দিচ্ছিল, সবাই কাজ করছে দেখো। আর ওই দেখো ছোট্ট ভাইটা মানে লজ্জা পাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে, আর সোনুকে শুধু দেখছিল। সোনু তো আজকে ওকে প্রচণ্ড অত্যাচার করেছে, মানে বাড়িতে কেউ এলে না সোনু ভীষণ খুশি হয়, খাওয়া দাওয়া ভুলে গিয়ে সারাক্ষণ শুধু তাদের সাথে কথা বলবে, খেলবে, এই আর কি চিৎকার চেঁচামেচি করবে। আজকে সারাদিন সোনু যে কতগুলো মিষ্টি খেয়েছে তোমাদের কি বলবো, না হলেও 6টার মতো মিষ্টি খেয়েছে। আর এই যে হয়ে যে একটা কাকিমার, এই যে একটা মামি, আর ওই দিদা কিন্তু আজকে হচ্ছে ভাত টাত খায়নি, উনি হচ্ছে আর কি পুরোপুরি নিরামিষ খায়, তো এই জন্য মানে রান্নাঘরে হয়তো খায় না এই কারণে।
তো তারপরে এই দেখো সোনু কিন্তু আজকে যখন থেকে ওরা এসেছে তখন থেকে কিন্তু ওই ভাইটার সাথে আর কি আছে, আর একটা ছোট্ট ভাই তো আসে, তো ওদেরকে আজকে পুরো জ্বালিয়ে শেষ করেছে। এখন বলে কি মা আমি হচ্ছে মামাটার সঙ্গে যাবো, আমি বলছি আমি কিন্তু যাবো না, বলে না গেলে আমি যাবো, একা একা যাবো। আর দেখো সোনুর কিন্তু মন এখন একটু একটু খারাপ হতে চলছে, কারণ আমি বলছি আমি যাবো না, তুমি কার সাথে ঘুমাবা, বলে না আমি যাবই আমি যাবই। তারপরে সবাই একটু কথা টথা বলছিল, কারণ এখনই সবাই চলে যাবে। আর তোমরা তো একটু একটু বুঝতেই পারছো, কিন্তু এখনও সে ব্যাপারে আমি তোমাদের কিছু বলতে পারছি না, কারণ আর সেসব ব্যাপারে এখনও কথা হয়নি আমাদের বাড়িতে কোনো। এরপরে অবশ্যই এরকম কিছু হলে আমার ব্লগে তোমরা সেটা জানতে পারবে। তো এই দেখো ভাইটা খুব লজ্জা পাচ্ছিলো, ছোটো ভাইটা। এদিকে শোনো দেখো একবার এর কাছে একবার ওর কাছে যাচ্ছে আর বলছে আমি যাব আমি যাব। আমি বলছি আমার কাছে আসে, ও আসবে না। আর জানো ওরা যখন গিয়েছে গাড়ির পুরো ছেড়েছে, তখন সোনু কি কান্না করেছে যাওয়ার জন্য। তারপরে সেই কান্না থামানোর জন্য আমরা আবার একটু হেঁটে হেঁটে এগিয়ে যাই, তারপরে বাবা আবার ওখানে ঠাকুর দেখতে যায়, তারপরে চুপ হয়। দেখো এখন বাজে রাত প্রায় 10টা, সমস্ত কাজকর্ম শেষ। আবার দেখো এই জামাটাই পরে এসেছিলাম তখন, এখন আবার এটাই পরলাম, এটা কিন্তু ধুয়েছিলাম এখানে এসে, আবার শুকিয়েও গেছে, এত রৌদ্র ছিল আজকে। তো এখানে এখন আমি আর বোন আছি, বাবা আবার দোকানে গেছে, আর হচ্ছে সোনু মা আর দিদা গেছে ঘরে। যেন আজকে সোনু সেই শুধু সকালে খেয়েছিল আর খেলোই না, ও সবার সঙ্গে এত ব্যস্ত, আর সারাক্ষণ যে কতগুলো মিষ্টি খেয়েছে তোমাদের আমি কি বলবো। তো যাই হোক, আজকে সারাদিন কীভাবে কাটলাম তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করতে পারলাম। সত্যি কথা বলতে সবার সামনে তো আমার ভিডিও করতে লজ্জা লাগে, কারণ কে কী ভাববে, এর জন্য যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।